নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়েছি, মিষ্টি কুমড়োর বড়া। এটি চায়ের সঙ্গে বা এমনি শুধু মুখেও খেতে খুব ভালো লাগে। এটি বানানোর জন্য আমি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে রেখেছি। এটা আপনারা মোটা মোটা টুকরো করেও কাটতে পারেন। এবারে এই পাতলা স্লাইসগুলোতে আমি নুন মাখিয়ে নিচ্ছি ভালো করে। পরিমাণ মতো নুন মাখিয়ে নিলাম। মোটা মোটা করে কাটলে এটা সেদ্ধ করতে হবে জলে, কিন্তু আমি পাতলা করে কেটেছি, আমি জলে সেদ্ধ করব না। আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়েছি, তাতে অল্প 2-1 ফোঁটা তেল দিয়ে একটু ব্রাশ করে দিলাম। এবারে গ্যাসটা জ্বালিয়ে নিয়ে ওই ফ্রাইং প্যানের ওপরে এই পাতলা পাতলা করে কাটা কুমড়োর টুকরোগুলোকে ওপর থেকে দিয়ে দিচ্ছি। জলে সেদ্ধ করলে কুমড়োর মধ্যে জল থেকে যায়। আমার উদ্দেশ্য কুমড়োটা ভাজা নয়, কুমড়োটাকে সেদ্ধ করা, অথচ যাতে জলটা একদম কম থাকে তার কারণেই আমি এইভাবে ফ্রাইং প্যানের মধ্যে ভাজার মতো করে হালকা অয়েল ব্রাশ করে সেদ্ধ করতে বসিয়েছি। দেখুন, এক পাশটা হয়ে যাওয়ার পরে উল্টে দিয়েছি, উল্টে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এরকম আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে কিছুটা সময় ভেজে নিলে কুমড়োগুলো একদম সিদ্ধ হয়ে যাবে, অথচ এর ভেতরে এক্সট্রা কোনো যে জলটাও থাকবে না, যেহেতু জল দিইনি সেদ্ধ করার সময়। আর কুমড়ো থেকে যে ময়েশ্চারটা বেরোবে সেটাও কিন্তু শুকিয়ে যাবে। কুমড়োর যে জলটা বেরিয়েছিল পুরোপুরি যখন শুকিয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা করে নিলাম। তারপর একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এবারে একটু হালকা খুন্তির সাহায্যে ম্যাশ করে দিচ্ছি। কিন্তু এটা পুরোটাই আমি হাতে করে ভালোভাবে মেখে নেব, যাতে এর মধ্যে কোনো দলা ভাব না থাকে। হাতে করে কিছুটা সময় ভালোভাবে একটু মেখে নিলাম। এবারে এর মধ্যে কিছু জিনিস আমি অ্যাড করব। প্রথমে দেব 1 চামচ গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা একদম ছোট ছোট টুকরো করে কেটেছি, ধনে পাতা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। এবার এর মধ্যে দেব বেসন, বেসন দিয়েছি আমি 2 চামচ, আর চালের গুঁড়ো দেব 1 চামচ। যতটা বেসন দেব তার অর্ধেক চালের গুঁড়ো দেবো, এতে বড়াগুলো বেশ মচমচে হয়। দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/4 চা চামচ দিয়েছি আমি আমচুর পাউডার, আর অল্প একটু জোয়ান হাতে করে নিয়ে ঘষে এভাবে দিয়ে দিচ্ছি। যে কোনো ভাজা জিনিসে জোয়ান দিলে ভাজা জিনিস খাবার পর যেটা অম্বল হয় সেটা হয় না। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। নুনটা আমি আগেও দিয়েছি কুমড়ো ভাজার সময়, তাই নুনটা একটু দেখে নিতে হবে। দিয়ে সমস্ত কিছু ভালোভাবে একসাথে মেখে নিলাম। মাখার পরে দেখলাম একটু মাখাটা নরম হয়েছে, তাই আরও 1/2 চামচ বেসন এখানে আমি অ্যাড করে দিয়ে আবারও ভালোভাবে পুরো মিশ্রণটা মেখে নিলাম, যাতে আমি বড়ার আকারে একটা শেপ দিতে পারি, সেরকম অনুযায়ী মেখে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চিমটে পরিমাণ খাবার সোডা। খাবার সোডাটা দেওয়ার জন্য এই বড়াগুলো বেশ ভালোভাবে ফুলে উঠবে। খাবার সোডা দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এবারে ভাজার জন্য চলে এসেছি গ্যাসে। আমি একটা লোহার কড়াইয়ে বসিয়েছি, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন একটু চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। এরপরে ওই মিশ্রণটা থেকে যেটা মেখে রেখেছিলাম কুমড়োর, তার থেকে ছোট ছোট বড়ার আকারে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। যতগুলো একসাথে বড়া ধরে ঠিক ততগুলোই দেব। এরপরে 2 থেকে 3 মিনিট একটু অপেক্ষা করব। 2-3 মিনিট পরে এসে হালকা হাতে বড়াগুলো উল্টে দিতে হবে, এবং গ্যাসের আঁচটা অবশ্যই একদম লো টু মিডিয়ামের মধ্যে থাকবে, তা না হলে কিন্তু বড়াগুলো উপর থেকে পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে। হালকা হাতে একটা একটা করে বড়াগুলো উল্টে দিচ্ছি, কারণ এই কুমড়োর বড়া খুব নরম হয়, তাই খুব সাবধানে উল্টাতে হবে। এই বড়াগুলো আমরা চায়ের সঙ্গে তো খেতে খুবই ভালো লাগে, এমনি শুধু শুধুও খেয়ে নেওয়া যায়, কিংবা যদি কেউ ভাবে যে বড়াগুলো দিয়ে আরও অন্যান্য রেসিপি বানাবো বা তরকারির মতো করে রান্না করব, তাহলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর
আমি তো সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি, তাই পেঁয়াজ দিইনি। চাইলে এখানে যখন আমরা কুমড়োটা সেদ্ধ করে মাখছি তখন পেঁয়াজ কুচিও দেওয়া যায়। বড়াগুলো দেখুন 3-4 মিনিট ভাজার পর এরকম সুন্দর লাল লাল হয়ে গেছে। এবারে বড়াগুলো আমি তুলে নিচ্ছি। আওয়াজটা শুনেই বুঝতে পারবেন কত সুন্দর মচমচে হয়েছে বড়াগুলো। বাকি যেটুকু মিশ্রণ বাকি আছে আমি সেটাও বড়ার আকারে ভেজে নিয়ে তারপর ফিরে আসছি। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে কতটা মচমচে উপর থেকে হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বানান মিষ্টি কুমড়োর বড়া। কেমন হলো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। এভাবেই আমার পাশে থাকার জন্য মন বলে খাই খাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে।